5 জোড়া স্পেশাল ট্রেন চলবে এবং শুধুমাত্র কোরবানির পশু পরিবহনের জন্য 3টা ক্যাটেল স্পেশাল ট্রেন চালু হবে এবং এই ভিজিলেন্স টিম এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। সড়কে যাতে কোরবানির পশু না আসে এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে সেটা হচ্ছে যে কোরবানির পশু যাতে মানুষের যাত্রীর মতো প্রথমে যাত্রীদের ব্যাপারে যাতে যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া না আদায় করা হয় সেজন্য এটা কঠোরভাবে মনিটরিং করা হবে পুলিশ এবং সড়ক বিভাগ অন্যান্য সবাই মিলে। আরেকটা হচ্ছে যে কোরবানির যে পশু পরিবহন সেটাও আমরা মনিটরিং করব এবং এখানে যে চাঁদাবাজি হয়ে থাকে বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারি সংস্থার নামে সেগুলো আমরা যাতে না হয় এবং এটা রোধ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আরেকটা জিনিস আমরা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে যে সড়কে যাতে দুর্ঘটনা না হয় এই জন্য আমরা যে সড়কে নজরদারি বাড়াতে পুলিশের নজরদারি বাড়াতে যেখানে দুর্ঘটনা হয় সেসব জায়গায় চিহ্ন স্থাপন করা এবং এটাকে কনস্ট্যান্টলি মনিটরিং করার আমরা ব্যবস্থা নিয়েছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো সামগ্রিকভাবে আমাদের যে প্রচেষ্টা হবে এবং রেলের যে অতিরিক্ত গাড়ি দেওয়া হবে কোচ দেওয়া হবে এবং সার্ভিস দেওয়া হবে এবং অভ্যন্তরীণ নৌ পরিবহনেও এই কোরবানির পশু পরিবহনের জন্য ব্যবস্থা ফেরিতে কোরবানির পশু পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা চাই যে সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয় এবং এটা নির্বিঘ্ন হয় এবং এটা চাঁদাবাজি মুক্ত হয় এবং যারা বেপারি এবং তাদের যে নিরাপত্তার কথা সেটা আমরা ভেবেছি এবং তাদের আর্থিক তাদের টাকা পয়সা যাতে চিন্তায় না হয় সেজন্য আমরা ব্যাংকগুলোকে বলবো যে কোরবানি হাটের সাথেই তারা যাতে ব্যাংকের বুথ করেন যাতে তারা যেখানে তারা টাকা জমা দিতে পারেন। তো এই জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে গত রমজানের ঈদের মতো এই কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। ফ্লাইওভারের ব্যাপারে আপনারা জানেন যে এটা প্রাইভেট বাট ওনারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পর্কিত, তো ওনারা এটা নিয়ে বসবেন এবং ওখানে যাতে টোল কালেকশন যাতে দ্রুততর করা যায় সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। এবং আপনি যে অতিরিক্ত লোডশেডিং কথা বলছেন সেটা কিন্তু জেনারেশনের অবস্থার জন্য না, এটা একটা গ্রিডের সমস্যার জন্য হয়েছিল। তো সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। এছাড়া আমরা নতুন এক্সট্রা জ্বালানি আনতেছি যাতে করে এটা অ্যাড্রেস করা যায় এবং আমরা আরও তেলের মেশিনগুলো চালাবো। আরেকটা জিনিস হচ্ছে ঈদে যেহেতু মানুষ বাড়ি চলে যায় এর ফলে কিন্তু ওই যে এয়ার কন্ডিশনিং লোড এগুলো অনেক কমে যায়। আমরা মনে করি যে আমরা এটা ব্যবস্থা করতে পারবো, কোনো অসুবিধা হবে না।